ঈদের ছুটি মানেই ঘরমুখো মানুষের ঢল, আর সেই সাথে শুরু হয় বাংলাদেশের সবচেয়ে বড় ট্রাভেল যুদ্ধ। ট্রেনের টিকিট নাই, প্লেনের ভাড়া আকাশ ছোঁয়া। তখন ভরসা একটাই, সেটা হচ্ছে বাস। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঈদের সময় কোন নন এসি বাস সবচেয়ে বেশি ভালো সার্ভিস দেয়, কোন বাস সবচেয়ে কম ভাড়ায় সবচেয়ে বেশি কমফোর্ট দেয়, আর কোন কোম্পানির বাসে করে আপনি কোনো ঝঞ্ঝাট ছাড়াই আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সেরা 5টি নন এসি বাস সার্ভিস, যাদেরকে এই ঈদের যাত্রায় আপনি বেছে নিতে পারেন। সাথে জানাবো কোন বাস কোন রুটে চলে, বাসের ধরন, কত টাকা ভাড়া নেয় এবং ঢাকায় কোথায় তাদের কাউন্টার পেয়ে যাবেন। আপনার ঈদের যাত্রায় যেন কোনো ধরনের অসুবিধা না হয়, সেজন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। লিস্টের 5 নম্বরে আছে শ্যামলী এনার ট্রাভেল। বাংলাদেশের বেশ পুরনো এবং পরিচিত বাস কোম্পানিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শ্যামলী এনার ট্রাভেল। অনেকেই এসি বাসের জন্য শ্যামলীকে চিনলেও তাদের নন এসি বাস সার্ভিসগুলো কিন্তু ঈদে এদিক ওদিক ছুটতে থাকে। তাদের জনপ্রিয় রুট ঢাকা রংপুর, ঢাকা বগুড়া, ঢাকা খুলনা, ঢাকা সাতক্ষীরা, যশোর। এবারে আসি ভাড়ায়। ঢাকা টু রংপুর 800 থেকে 1000 টাকা, ঢাকা টু খুলনা 700 থেকে 900 টাকা, ঢাকা টু বগুড়া 650 থেকে 850 টাকা। আগেই বলে রাখি, ঈদের জন্য ভাড়া কিছুটা কম বেশি হতেই পারে। সাধারণত তারা হিনো ওয়ানজে, অশোক লেল্যান্ড এবং ইসুজু নন এসি কোচ দিয়ে সার্ভিস দিয়ে থাকে। ঢাকায় কল্যাণপুর, গাবতলী, মহাখালী ও আব্দুল্লাপুরে তাদের কাউন্টার পেয়ে যাবেন। 4 নম্বরে আছে এনা ট্রান্সপোর্ট। এনা ট্রান্সপোর্টকে মূলত সিলেট রুটের কিং বলা হয়। তাদের নন এসি বাসগুলো সাধারণ মানুষের কাছে খুবই জনপ্রিয় এবং তারা তুলনামূলক কম ভাড়ায় ভালো সার্ভিস দেয়। তাদের জনপ্রিয় রুট ঢাকা সিলেট, ঢাকা মৌলভীবাজার, ঢাকা হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। ভাড়া ঢাকা টু সিলেট 700 থেকে 900 টাকা, ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া 450 থেকে 650 টাকা। সাধারণত তারা হিনো ওয়ানজে, অশোক লেল্যান্ড বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকে। ঢাকায় মহাখালী, সায়দাবাদ ও আব্দুল্লাপুরে তাদের কাউন্টার পেয়ে যাবেন। লিস্টের 3 নম্বরে আছে নাবিল পরিবহন। নাবিল পরিবহনকে বলা হয় উত্তরবঙ্গের রাজা। উত্তরবঙ্গের সবচেয়ে শক্তিশালী বাস কোম্পানিগুলোর মধ্যে নাবিল পরিবহন অন্যতম। বিশেষ করে লং জার্নিতে তাদের নন এসি বাসগুলো বেশ আরামদায়ক সার্ভিস দেয়। তাদের জনপ্রিয় রুট ঢাকা রাজশাহী, ঢাকা রংপুর, ঢাকা দিনাজপুর ও পঞ্চগড়। ভাড়া ঢাকা টু রাজশাহী 700 থেকে 900 টাকা, ঢাকা টু দিনাজপুর 900 থেকে প্রায় 1200 টাকা। সাধারণত তারা হিনো ওয়ানজে এবং অশোক লেল্যান্ডের নন এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকে। ঢাকার গাবতলী, কল্যাণপুর ও টেকনিক্যালে তাদের কাউন্টার পেয়ে যাবেন। 2 নম্বরে আছে সোহাগ পরিবহন। বাংলাদেশের অন্যতম আইকনিক বাস কোম্পানি হচ্ছে সোহাগ পরিবহন। একসময় দেশের সবচেয়ে প্রিমিয়াম বাস অপারেটর বলা হতো সোহাগ পরিবহনকে। যদিও এখন এসি সেক্টরে প্রতিযোগিতা বেড়েছে, কিন্তু তাদের নন এসি সার্ভিস এখনো বাংলাদেশের ভিতরে সেরা বলা যায়। তাদের জনপ্রিয় রুট ঢাকা চট্টগ্রাম, ঢাকা কক্সবাজার, ঢাকা খুলনা, ঢাকা যশোর ও বরিশাল। ভাড়া ঢাকা টু চট্টগ্রাম 700 থেকে 950 টাকা, ঢাকা কক্সবাজার 900 থেকে প্রায় 1100 টাকা, ঢাকা খুলনা ও যশোর 650 থেকে 750 টাকা। তারা সাধারণত অশোক লেল্যান্ড ও স্ক্যানিয়ার নন এসি কোচ দিয়ে সার্ভিস দিয়ে থাকে। ঢাকায় কমলাপুর, ফকিরাপুর, সায়দাবাদ, কল্যাণপুর, আব্দুল্লাপুর সব জায়গাতেই সোহাগ পরিবহনের কাউন্টার পেয়ে যাবেন। লিস্টের 1 নম্বরে রয়েছে হানিফ এন্টারপ্রাইজ। বাংলাদেশের বাস জগতের রাজা বলা হয় হানিফ এন্টারপ্রাইজকে। দেশের প্রায় সর্বত্র সব রুটেই তাদের চলাচল রয়েছে। তাদের জনপ্রিয় রুট ঢাকা চট্টগ্রাম, ঢাকা কক্সবাজার, ঢাকা খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশাল। ভাড়া ঢাকা টু কক্সবাজার 900 থেকে 1100 টাকা, ঢাকা টু খুলনা 650 থেকে 750 টাকা, ঢাকা টু চট্টগ্রাম 700 থেকে 900 টাকা। সাধারণত তারা হিনো, অশোক লেল্যান্ড, ইসুজুর নন এসি কোচ দিয়ে সার্ভিস দিয়ে থাকে। ঢাকায় গাবতলী, সায়দাবাদ, মহাখালী, কল্যাণপুর, যাত্রাবাড়ি সর্বত্রই তাদের কাউন্টার পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের বাংলাদেশের ঈদ যাত্রার জন্য সেরা 5টি নন এসি বাস সার্ভিস। আপনি যদি কম বাজেটে ভালো যাত্রা চান, তাহলে অবশ্যই এই বাসগুলোর মধ্যে থেকে বেছে নিতে পারেন। আপনার সবচেয়ে প্রিয় বাস কোনটা, বা এই ঈদে আপনি কোন বাসকে চুজ করে নিয়েছেন, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং সেই বাসে করে আপনারা কোথায় যাচ্ছেন সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো বাস বা ট্রান্সপোর্ট ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।